নমস্কার বন্ধুরা, আজ আমি সিমের এক রেসিপি নিয়ে এসেছি যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই সিমের তরকারিটা দিয়ে বাচ্চার থেকে বড় বাড়ির সকলে খুব ভালো করে চেটেপুটে খেয়ে নেবেন। আর এই তরকারিটা রান্না করলে মনে হবে যেন আবারও মাঝে মধ্যে এই তরকারিটা রান্না করে থাকি। আর এই শীতের সিজনে নতুন নতুন সিম দিয়ে তরকারিটা খেতে খুব ভালো লাগবে। প্রথমে আমি সিমগুলো দুদিকে আঁশটা ছাড়িয়ে নিয়েছি, তারপর দু টুকরো করে সিমগুলো কেটে নিচ্ছি। এভাবে সব সিমগুলো আমি কেটে নিয়ে তারপর আমি আস্তে আস্তে রান্নার দিকে এগিয়ে যাচ্ছি। আমি এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি। জিরের গুঁড়োটা একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে এবার একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা মশলা তৈরি করে এক সাইডে রেখে দিব। তারপর আমি আরেকটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে আমি একটা শুকনো মশলা করে নিচ্ছি। এখানে 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে দিয়ে আমি শুকনো মিক্সিতে একটু গুঁড়ো করে নিচ্ছি। এখন কিন্তু মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। তারপরে একটু 2টা কাঁচা লঙ্কা দিচ্ছি আর 1 টুকরো ছোট সাইজের আদা একটু ছোট ছোট পাতলা করে কেটে আমি এই সর্ষে আর পোস্তর সাথে আমি একটু মিক্সিতে অল্প একটু জল দিয়ে একটা মশলা তৈরি করে নেব। এবার কিন্তু মশলাটা তৈরি হয়ে গেছে। তারপর আমি কড়াইতে সর্ষের তেলটা গরম করে নিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1 চামচ কালো জিরে দিয়ে এই ফোড়নটা নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিতে লাগবে। ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন কিন্তু ফোড়নটা ভাজা হয়ে যাবে আর শুকনো লঙ্কার থেকে একটু সুন্দর গন্ধটা বেরিয়ে আসতে লাগবে। মশলাটা যখন ভাজা হয়ে গেল তখন আমি আগের থেকে কেটে রাখা সিমগুলো দিয়ে দিলাম। এবার সিমটা কিন্তু খালি তেলে মোটামুটি 2-3 মিনিটের জন্য উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে দু সাইডটা ভেজে নিতে লাগবে। এর মধ্যে কোনো নুন বা হলুদ দেব না, খালি তেলে আমি ভেজে নিচ্ছি। দেখুন সিমটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। আর একটু সময় সিমটা ভেজে নিব। এবার কিন্তু দেখুন সিমটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। সিমটা যদি এইভাবে একটু লাল লাল করে ভাজা যায় তবে কিন্তু খেতে খুব ভালো লাগবে তরকারিটা। তারপর যে আমি একটা শুকনো মশলা জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এই সিমের সাথে একটু নাড়াচাড়া করে মোটামুটি 2-3 মিনিট একটু কষিয়ে নেব। এখন কিন্তু এর মধ্যে স্বাদ অনুযায়ী হাফ চামচ নুন দিয়ে দিলাম। এবার নুনের সাথে মশলাটা সিমের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর যে আমি একটা সর্ষে আর পোস্তর যে মশলা তৈরি করেছিলাম সেই কাঁচা মশলাটা দিয়ে একটুখানি বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা ভালো করে সিমের সাথে মিশিয়ে বেশ ভালো করে মোটামুটি 2-3 মিনিটের জন্য নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে লাগবে। মশলার মধ্যে যে জলটা আছে সেই জলটা কিন্তু শুকিয়ে ফেলতে লাগবে। এখন সিমটা সেদ্ধ হওয়ার জন্য আর তরকারিটা রান্না করার জন্য একটা ঢাকনা দিয়ে মোটামুটি 2-3 মিনিটের জন্য তরকারিটা রান্না করে নেব। এখন 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন সিমের মধ্যে যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে, ঘন হয়ে গেছে। আমি আরেকটু সময় নাড়াচাড়া করে তরকারিটা রান্না করে নেব। সিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটু দেখে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর যে জলটা আছে সেটা আরেকটু শুকিয়ে ঘন করে নিলে ভাতের সাথে মেখে কিন্তু খুব ভালো লাগবে। এখন কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এখন তরকারিটা নামানোর আগে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। কারণ সর্ষে আর পোস্তর তরকারিতে একটু যদি কাঁচা তেল রান্নার শেষে দেওয়া যায় তবে কিন্তু তরকারিটা একটু ভালো লাগবে খেতে। এখন কিন্তু বন্ধুরা আমার রান্না কিন্তু হয়ে গেছে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই একবার বাড়িতে এটা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার এই রান্নার রেসিপি ভিডিও যদি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিবেন। আর যদি খুবই ভালো লাগে নতুন বন্ধুদের বলছি তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন বন্ধুরা। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ রেসিপি ভিডিওটা দেখার জন্য, আপনাদের মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন।